বিয়ের আগের প্রস্তুতি কি কি? এক নাম্বার প্রস্তুতি হলো নিজেকে আগে মুত্তাকি তৈরি করা, নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করা। যে যুবক বিয়ে করবে সে নিজেকে যদি মুত্তাকি না করে, ভালো না করে, সে কি আল্লাহর ওলি পাইব? কথা হয় না, ভালো পাইব? আল্লাহর একটা উসুল আছে, ভালো মানুষের সাথে আল্লাহ ভালো মানুষের দেয়, দুই একটা ব্যতিক্রম হতেই পারে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তুমি যদি ভালো হও তোমাকে আল্লাহ তাআলা ভালো স্ত্রী দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো বিয়ের আগের প্রস্তুতি যেটা গ্রহণ করবেন সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কি করা? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। যে দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে প্রত্যেককে দোয়া করতেন, এই দোয়াটা হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি করবেন, আল্লাহ তাআলা আপনাকে নেককার স্ত্রী দান করবেন। 3 নাম্বার যে প্রস্তুতি গ্রহণ করবেন বিয়ের আগে, যুবক ভাইয়েরা ভালো করে শোনেন, সেটা হলো যে নারীকে আপনি বিয়ে করবেন সেই নারী মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, সেই নারীটা দেখে তারপরে বিয়ে করেন। আপনি কিভাবে দেখবেন? বলবেন যে হুজুর ওইটা কিভাবে আমি জানবো? আপনি যে এলাকায় বিবাহ করবেন সে এলাকার মাধ্যমে আপনি খোঁজ দিবেন মেয়ের মা পর্দা করে কিনা, মেয়ের মা ভালো কিনা, মেয়ের খালায় ভালো কিনা, মেয়ের মামি ভালো কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন মেয়েও ভালো। সুবহানাল্লাহ। অতএব এভাবে জেনে নেবেন। 4 নাম্বার যে প্রস্তুতি গ্রহণ করবেন সেটা হলো স্ত্রীর অধিকার সম্পর্কে ভালো করে জানা। যুবক ভাইয়েরা শুধু বিয়ে করলে হবে না, স্ত্রীর যে অধিকার আছে সেটা ভালো করে জানতে হবে। আপনি স্ত্রী কি ভরণ পোষণ দিবেন, কিভাবে আদায় করবেন স্ত্রীর সাথে, সেই অধিকারগুলো ভালোভাবে জানতে হবে। 4 নাম্বার হলো যুবক ভাইয়েরা যারা আছেন হালালভাবে রোজগার করে নিজেকে স্বাবলম্বী করা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, হে যুবক তোমরা বিয়ে করো সামর্থ্য থাকলে, আর সামর্থ্য না থাকলে বিয়ে করো না, রোজা রাখো। অতএব এর দ্বারা প্রমাণিত হলো যুবক ভাই যারা আছেন হালাল উপার্জন করেন, শুরু করে দেন হালাল উপার্জন করে তারপরে বিয়ে করেন। 6 নাম্বার যে প্রস্তুতিটা গ্রহণ করবেন সেটা সবচেয়ে বেশি এখন করোনা ভাইরাসের সে খারাপ, সেটা হলো আমাদের এখন ঠাস আমরা তালাক দিয়ে দেব। আছে কি নাই? কথা মানে আছে কি নাই? এই সামান্য একটু কিছু হয়েছে তালাক, আছে কি নাই? আরে ভাই কত মানুষ যে আসে আমাদের কাছে, আইসে হুজুর এই জাত ভাইরাস তালাক দিয়েছে, একটু বিয়ে পড়াই দেন। বলতেছে যুবক ভাইরা শুনে রাখো, তুমি বিয়ে করার আগে প্রস্তুতি হিসাবে যে তালাক কোন সময় দেওয়া যাবে, কিভাবে দেওয়া যাবে, কি কারণে তালাক দেওয়া যাবে, কি কারণে দেওয়া যাবে না, সেটা ভালো করে একজন আলেমের কাছ থেকে জেনে নিন। কথা বুঝতে পারছেন? তারপরে 7 নাম্বার যে প্রস্তুতিটা গ্রহণ করবেন, মন মানসিকতা ভালো রেখে কোনো যৌতুক নেব না এরকম যুবক আছে কি নাই? কথা বলে আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? আমার যুবক ভাইদেরকে কবুল করো, যৌতুক ছাড়া বিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? যৌতুক না, কোনোভাবে যৌতুক লওয়া যাবে না। যুবক ভাইরা নিজে নিজে প্রস্তুতি গ্রহণ করো। যুবক ভাইরা যারা আছো তোমরা যৌতুক দিবে না এরকম মন মানসিকতা নিয়ে নিজেকে স্বাবলম্বী করে আল্লাহর কাছে বলতে থাকো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অবশ্যই আল্লাহ তাআলা নেককার স্ত্রী দান করবে। রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, যুবক ভাই যারা আছেন 7টা প্রস্তুতির কথা বললাম, এই 7টা প্রস্তুতি গ্রহণ করেন, বিবাহ করেন, সুখে শান্তিতে জীবন যাপন করেন এবং রব্বুল আলামিনের নৈকট্য লাভ করে এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।